বিজয়া একাদশীর মাহাত্ম্য। হরে কৃষ্ণ। পুরাকালে শ্রীরামচন্দ্র, সীতা ও লক্ষ্মণ সহ 14 বছরের জন্য পঞ্চবটি বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ সীতা দেবীকে হরণ করেন। সীতার অনুসন্ধানরত রামের সঙ্গে তখন মৃতপ্রায় জটায়ুর সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত ঘটনা রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করলেন। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের কাছে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরামচন্দ্রের প্রদত্ত আংটি তাকে অর্পণ করেন। ফিরে এসে শ্রীরামচন্দ্রকে লঙ্কার সমস্ত ঘটনা ব্যাখ্যা করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি তখন লক্ষ্মণকে বললেন, কিভাবে এই সমুদ্র পার হওয়া যায়? উত্তরে লক্ষ্মণ বললেন, আপনি সবকিছু জানেন, তাই আপনাকে উপদেশ দেওয়ার মতন স্পর্ধা আমার নেই। তবে একজন মুনি এখানে এই দ্বীপে বাস করেন, তার কাছে আমরা এই কথা জানাতে পারি। মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। রামচন্দ্র সেই মুনির কাছ থেকে সমুদ্র উত্তীর্ণ হওয়ার উপায় জানতে চাইলে সেই মুনি জানালো যে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয় নামক একাদশী পালন করলে নিশ্চিতভাবে সেই সমুদ্র পার হওয়া যাবে। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা, মাটির কলস, জল, আম পাতা দিয়ে সুগন্ধি চন্দন সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করতে হবে। একাদশীর দিন যথাবিধি প্রাতঃস্নান করে কলসের গলায় মালাচন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল পূজা করতে হবে। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ ইত্যাদি দিয়ে নারায়ণের পূজা করতে হবে। হরিকীর্তন করে রাত্রি যাপন করতে হবে। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদীতে গিয়ে বিধিপূর্বক পূজা আদি করতে হবে, করে বিসর্জন দিতে হবে। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করতে হবে। ঋষির কথা মতন এই ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হবেন। সীতার প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণের বধের মাধ্যমে তিনি আতুল কীর্তি লাভ করেছেন। সুতরাং এই একাদশীর ব্রত যারা নিষ্ঠা সহকারে পালন করে তারা অশ্বমেধ যজ্ঞেরও বেশি ফল লাভ করে এবং গোলকধামে ফিরে যায়। বিজয়া একাদশী ব্রত কি জয়, হরি বল।